দেখেন এই যে ল্যাপটপ পর্যন্ত ঠিক আছে, রেটও ঠিক আছে। ঠিক আছে, এটা এইভাবে তুলতে হবে, এই যে এভাবে জাস্ট হচ্ছে তুলতে হবে। এগুলাতে যে দেখেন কাশমামো এখানে সিলেক্ট করে দিয়ে এখানে যে সলিড কালার, এখান থেকে শেডিং, এখান থেকে একটা কালার দিবেন। ঠিক আছে, এখানে একটা কালার দিবেন, এখান থেকে একটা কালার দিবেন। তারপর যে এই যে অল কাইন্ডস অফ হচ্ছে কম্পিউটার প্রোডাক্ট সেল, ঠিক আছে, এটাও একটা কালার দেওয়া আছে, যদিও আমি হচ্ছে এখানে একটা কালার দিছি, আপনারাও একটা কালার দিবেন। তারপর এই যে এগুলো টেক্সটগুলো লিখে, মানে এখানে দেখেন এখানে কিন্তু একটা রো ফাঁকা করে রাখছি, উপরে একটা আছে, নিচে হচ্ছে এই যে এখানে দেখেন একটা রো ফাঁকা করে রাখছি, যদিও মেইন ওয়ার্কশিট এই যে এটা হচ্ছে না লিখলেও চলে, এই সেলটা আমাদের না হলেও চলবে, বুঝছেন, ডিলিট করে দিতে পারেন ওটা। ঠিক আছে। আচ্ছা, এখন হচ্ছে কোম্পানি নেম, কোম্পানি নেমটার থেকে টাইপে অবশ্যই একটু বড় করে দিবেন, বোল্ড করে দেওয়ার চেষ্টা করবেন। তারপর হচ্ছে অ্যাড্রেসটাকে একটু বেশি বেশি বড় না, হালকা একটু বড় করে দিবেন। ঠিক আছে, এই যে না এখানে যে সিলেক্ট করে নিয়ে টেক্সট লেখার পর হচ্ছে সাইডে দিতে পারবেন আপনি, এই যে এখানে জাস্ট এই যে রাইটে ক্লিক করলে সাইডে চলে যাবে, রাইটে ক্লিক করলে সাইডে চলে যাবে, বুঝছেন। আচ্ছা, রাইটে ক্লিক করলে সাইডে চলে যাবে, এরপর হচ্ছে এগুলাকে জাস্ট হচ্ছে সিলেক্ট করবেন, করে হচ্ছে এভাবে লিখবেন আপনি। আচ্ছা, দেখেন এখানে জাস্ট টেক্সটগুলো আমরা লিখলাম, টেক্সটগুলো লেখার পর জাস্ট হচ্ছে আমাদেরকে কি করতে হবে, এগুলোকে চাইলে আপনি বোল্ড করে দিতে পারেন বা একটু বড় করে দিতে পারেন, এটা অসুবিধা নাই। সাধারণ যে টেক্সটগুলো আছে এগুলোর থেকে একটু বড় করে দিবেন। আচ্ছা, একটু বড় করে দেওয়া হলো, এরপর হচ্ছে আমরা নিচে আসব। এই যে দেখেন এখানে এই টেক্সটগুলো লিখবেন, এগুলো হচ্ছে সাধারণ টেক্সট, এগুলো 10 11 এরকম দিবেন, 10 সর্বোচ্চ 11। আচ্ছা, এরপর হচ্ছে নিচে সিলেক্ট করবেন, এই যে এটা হচ্ছে আমাদের হচ্ছে কোয়ান্টিটির যে হচ্ছে ইয়াটা, মানে এটা হচ্ছে হেডার একটা বলা হয়, এই হেডারটাকে সিলেক্ট করবেন, হেডারটা জাস্ট হচ্ছে 10 12 অথবা হচ্ছে 13 দিবেন। ঠিক আছে, আমি 13 দিলাম, এবং এটাকে সিলেক্ট করে এটাকে একটু বোল্ড টাইপের করব। আরেকটা জিনিস, যে সবগুলোর ফন্ট যদি আপনারা আলাদা আলাদা দেন অথবা অন্য একটা ফন্ট দেন, সবগুলাকে একবারে সিলেক্ট করে নিয়ে আপনি ফন্টটা ইউজ করতে পারবেন। ঠিক আছে, সবগুলা সিলেক্ট করে নিয়ে আপনি একটা ফন্ট ইউজ করতে পারবেন, বুঝছেন কি, ক্লিয়ার? এভাবে আপনারা একটা আলাদা ফন্ট ব্যবহার করতে পারবেন। আচ্ছা, এখন আমরা যদি আবার নিচে আসি, আবার যদি ফন্টটাকে চেঞ্জ করতে চাই, জাস্ট আবার সবগুলোকে সিলেক্ট করে নিতে হবে, সিলেক্ট করে নিয়ে আপনারা আবার চাইলে একটা ডিফারেন্স একটা ফন্ট ব্যবহার করতে পারেন। ঠিক আছে, এইভাবে আলাদা একটা ফন্ট ব্যবহার করতে পারেন। আচ্ছা, এখন এখানে নিচে এসে আপনি দেখবেন যে হচ্ছে কি, এই যে চাইলে এইটাকে একটু বেশি বড় হচ্ছে মনে হচ্ছে, তাই না? এগুলার থেকে বেশি বড় মনে হচ্ছে, তাহলে এখানে 12 অথবা 11 দিতে পারেন, 12 দেন। এরপর নিচে আসেন, নিচে এসে এই যে দেখেন এখানে এখানে যতটুকু যেটার যতটুকু স্পেস দরকার, এই যে এটা ফলো করবেন, এখানে এটা ফলো করবেন, ফলো করে নিয়ে ধরেন হচ্ছে সিরিয়াল নম্বরটা, সিরিয়াল এস এল দিয়ে নং দিলেন, এসএল দিয়ে নং দিলেন, দিয়ে দেখেন এটাতে যখন আমি এসএল, যদিও ওটাতে হচ্ছে 2 লাইনে করা আছে, আপনারা চাইলে এখানে 2 লাইনে করে দিতে পারেন। 2 লাইনে করতে গেলে জাস্ট হচ্ছে সিলেক্ট করতে হবে, করে অল্টার ইন্টার প্রেস করলে 2 লাইনে চলে যাবে। এই যে আমার 2 লাইনে হয়ে গেছে। ঠিক আছে, 2 লাইনে হয়ে গেছে। এখন হচ্ছে এসএলটা হচ্ছে অল্প দরকার জায়গা, তাই না? এখানে অল্প জায়গা দেয়া আছে। প্রোডাক্ট আইডিটা একটু বেশি দরকার আছে। ইয়াল্লা, এই আজকে একটু গরম বেশি, ওটার বাতাস লাগে না। ইয়া, ওই ওই যে ওই সুইচটা, ওই লাইনটা দেন তো, ওটা এই পাশেরটা একটু একটু ক্লিক করেন, এই পাশেরটা একটা মারেন, হ্যাঁ। আচ্ছা, তাহলে প্রোডাক্ট আইডি, এখানে প্রোডাক্ট আইডিগুলো হচ্ছে আপনারা দিয়ে দিবেন, এটা একটু জাস্ট একটু বড় করে দিবেন। আচ্ছা, এরপর দেখেন হচ্ছে ল্যাপটপ, এই যে আইটেম নেমটাও অনেক সময় বড় হয়, এই নেমটাও আইটেম নেমটাও একটু বড় করে দিবেন। ঠিক আছে, একটু বড় করে দিলেন। তারপর হচ্ছে কোয়ান্টিটি, আচ্ছা এখানে একটু বেশি বড় হয়ে গেছে, একটু কমাই দিতে হবে, যদিও আমি একটু বড় বেশি দিছিলাম। এরপর হচ্ছে পিসে এসে আমাদের একটা কাজ করতে হয়, এই যে আগে হচ্ছে এইটাকে সিলেক্ট করে নিয়ে এটাকে হচ্ছে সেন্টারিং করে দিতে হবে। এই যে সেন্টারিং হয়ে গেল। এখন এই যে কোয়ান্টিটি যেটা আছে, এই কোয়ান্টিটিটাকে সিলেক্ট করতে হবে, এখানে লিখতে হবে, ধরেন এখানে আমি সবগুলোকে তুলে দিই, নর্মাল করি, ক্লিয়ার করি। ঠিক আছে, ক্লিয়ার করলাম।
আচ্ছা, আমাদের এখানে আমি 12 পিস দিলাম, দেখেন এখানে 12 লিখলাম, কিন্তু আমার হচ্ছে এই যে পিস লেখাটা কিন্তু অটোমেটিক আসবে, বুঝছেন কি? আমি 12 লিখছি, কিন্তু পিস লেখাটা হচ্ছে এখানে অটোমেটিক নিয়ে আসতে হবে। কিভাবে আনবো? এটার জন্য আমাকে কি করতে হবে, জাস্ট সিলেক্ট করতে হবে টেক্সটটাকে। সিলেক্ট করে নিয়ে এই যে দেখেন এখান থেকে নাম্বারে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখান থেকে কাস্টমে যাইতে হবে। আপনারা দেখেন আপনাদের ওখানে কাস্টম আছে কিনা, সবাই একটু দেখেন ওখানে, পাইছেন? টাইপের ওখানে যান, টাইপ কাস্টমে গিয়ে টাইপের এখানে দেখেন এই যে এখানে জেনারেল একটা অপশন আছে। জেনারেলের অপশন এখানে দেখেন আমাদের পিস কত পিস, 12 পিস। যদি এখানে 120 পিস, মানে 3টা ডিজিট হলে 3টা জিরো, 2টা ডিজিট হলে 2টা জিরো, ঠিক আছে? 3টা ডিজিট হলে 3টা জিরো, 2টা ডিজিট হলে 2টা জিরো। এরপর হচ্ছে ইনভাইটেড কমার মধ্যে কি লেখা থাকে, টাকা লেখা থাকবে নাকি হচ্ছে আপনার হচ্ছে পিস লেখা থাকবে, নাকি যেটাই লেখা থাকুক না কেন সেইটা লিখতে হবে। যদি টাকা লেখা থাকে, এই যে টাকা লিখে ইনভাইটেড কমা ক্লোজ করে দিয়ে ওকে করে দিলে এই যে টাকা চলে আসবে। আসছে কি টাকা? 12 টাকা, দেখেন 12 টাকা আসবে। আবার হচ্ছে এখানে যদি যাই আমি পিস লিখি, এই ইনভাইটেড কমার মধ্যে পিস লিখি, পি সি এস, পিস লিখি, ওকে করে দেই, তাহলে পিচ আসবে, ঠিক আছে? আপনি যেটাই দেন, টাকা দিলে টাকা আসবে, পিস দিলে পিস আসবে, যেটাই দেন সেটাই আসবে। দেখেন সবার আসতেছে কিনা, আসতেছে? কাস্টমে গিয়ে এই যে কাস্টমে যাবেন, কাস্টমে গিয়ে এখানে দিতে হবে হচ্ছে যে কয়টা ডিজিট আপনি হচ্ছে ধরেন 12 পিস, যদি 100 হয় তাহলে হচ্ছে 3টা জিরো, যদি 12 হয় মানে দুইটা দুইটা, যেহেতু 2টা ডিজিট, 2টা শূন্য দিতে হবে। দিয়ে ইনভাইটেড কমার মধ্যে লিখতে হবে হচ্ছে যেটা লেখা আছে এখানে পিস। এই যে ইনভাইটেড কমার মধ্যে পিস লেখা আছে, ইনভাইটেড কমার মধ্যে পিস লিখে দিবেন। বুঝছেন কি? ক্লিয়ার? লিখছেন? হয়েছে কি সবার? হয়নি? জি, হ্যাঁ হ্যাঁ, ও দেয় আছে ওটা 12 পিস। না, জেনারেল থাকার কথা 12। জেনারেলটাকে বাদ দিতে হবে, দিয়ে ওখানে লিখতে হবে। জেনারেলটা বাদ দিয়ে ওখানে লিখতে হবে 00, ঠিক আছে? 00, তারপর হচ্ছে ইনভাইটেড কমার মধ্যে পিস। হয়েছে কি? আচ্ছা, আমি একবার করে দেখা দিচ্ছি। আচ্ছা দেখেন, তাহলে তারপর কি করবেন আমি একটু দেখাই। এই জাস্ট হচ্ছে এখানে সিলেক্ট করে নিয়ে মার্জ করে দিবেন, এই যে মার্জ করে দিবেন। আচ্ছা, মার্জ করার পর এখানে দেখেন আলাদা আলাদা মনিটর কত পিস, মনিটর হচ্ছে 15 পিস, এই যে এখানে 15 পিস লিখলেন। তারপর মাউস কত পিস, মাউস হচ্ছে 50 পিস, 50 পিস লিখলেন। কিবোর্ড কত পিস, কিবোর্ড হচ্ছে 20 পিস। তারপর এসএসডি হচ্ছে 10 পিস। র্যাম হচ্ছে 15 পিস। ক্যাসিং হচ্ছে 10 পিস। ঠিক আছে, এভাবে আলাদা আলাদা করে রেখে হচ্ছে নিচে এখানে লিখলেই হয়ে যাবে। এরপর হচ্ছে রেট। এই যে দেখেন, সবাই একটু মনোযোগ দেয় আবার, এখানে রেট দেখেন, এখানে হচ্ছে আমি সবগুলোকে ক্লিয়ার করে দেই। ক্লিয়ার করলাম, করার পর এখানে আমি লিখবো হচ্ছে 50,000, কমা দিয়ে কয়টা শূন্য, 3টা শূন্য। তারপর হচ্ছে 500, 2টা শূন্য, 800। তারপর হচ্ছে 2500, 25 দিয়ে কমা দিয়ে 500। আচ্ছা, কমা হয়নি, এটা ফুল স্টপ হয়ে গেছে। 500। তারপর হচ্ছে 2500। তারপর হচ্ছে 2000। ঠিক আছে। তার আগে এখানে আরো একটা কোনটা যেন কাটে গেছে, এই যে এখানে 10,000 একটা কেটে গেছে। আচ্ছা, শেষেরটাতে 10,000 লিখি। ঠিক আছে, এই যে দেখেন দেওয়া হলো। এরপর হচ্ছে সিলেক্ট করবেন, আগে সিলেক্ট করে নিয়ে এই যে নাম্বারিং এ যাবেন, নাম্বারে এসে এখান থেকে নাম্বারের 2টা ডিজিট, যে নাম্বার লিখে এই যে এখানে 2টা ডিজিট, এখানে 2টা ডিজিট দিতে হবে, তাহলে পয়েন্টে দিয়ে 00 আসবে। বুঝছেন কি? ক্লিয়ার? তাহলে এটা হয়ে গেল। এখন নিচে আসেন, নিচে এসে
দেখেন এখানে হচ্ছে দুইটা হচ্ছে ফাঁকা। এরপর এই যে 10 থেকে শুরু করে একটা পর্যন্ত এখানে পুরোটা হচ্ছে মার্জ অ্যান্ড সেন্টার করতে হবে। এখানে হচ্ছে দুইটাকে সিলেক্ট করে, দুইটা না তিনটা, পুরোটা মনে হয় সম্ভবত, পুরোটাকে সিলেক্ট করে নিয়ে মার্জ অ্যান্ড সেন্টার জাস্ট হচ্ছে এখানে ইনওয়ার্ড, ইনওয়ার্ড লিখতে হবে। আচ্ছা এরপর হচ্ছে দেখেন এখানে একটা বিষয় আছে, এই যে চারটা লেখা আছে, একটা হচ্ছে গ্রান্ড টোটাল, একটা হচ্ছে গ্রান্ড টোটাল। এখানে মার্জিন সেন্টার করলাম, লিখে এখানে গ্রান্ড টোটাল, GARND টোটাল। তারপর হচ্ছে ডিসকাউন্ট, ডিসকাউন্ট, তারপর হচ্ছে ভ্যাট, আচ্ছা ভ্যাট, তারপর হচ্ছে পেয়েবল। এটা কত, চারটা হলো কিন্তু, আচ্ছা একটা এখানে আমাদের একটা অতিরিক্ত চলে আসছে। পেয়েবল অ্যামাউন্ট। এখন দেখেন এই যেখানে এখানে চারটা টেক্সট লিখছেন, সবগুলোকে সিলেক্ট করে নিয়ে আগে কালারটা হোয়াইট করে দিতে হবে, দিয়ে এখানে একটা সলিড কালার ব্যবহার করতে হবে, ব্ল্যাক কালার। আচ্ছা এখন দেখেন এখানে কিন্তু টোটাল পুরোটা আলাদা আলাদা, নিচেরটা যেমন একটু একটু হচ্ছে কম দিবেন, একটু হালকা করে দিবেন। তারপরটা সিলেক্ট করে এটা আর একটু হালকা, তারপরটা সিলেক্ট করে এটা একটু যদিও একটু ডিপ। ঠিক আছে, জাস্ট এইটুকু আজকে থাক।